5ই আগস্ট স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন হয়েছিল, শেখ হাসিনার পতন হয়েছিল। আজকে 5ই সেপ্টেম্বর স্বৈরাচার পতনের 1 মাস পূর্তি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ঘোষিত আজকের শহীদ মার্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টেকনাফ আমরা একত্রিত হয়েছি। সর্বস্তরের মানুষদের নিয়ে আমরা আজকে শহীদ মার্চ করেছি টেকনাফে। উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই। সেই সাথে 1 মাস পূর্তি উপলক্ষে একটি বার্তা আমি দিয়ে দিতে চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টেকনাফের পক্ষ থেকে টেকনাফকে অশান্ত করার চেষ্টায় যদি কোনো নিমজ্জিত থাকে তাদেরকে প্রতিহত করার জন্য টেকনাফের ছাত্র সমাজ সবসময় প্রতিরোধ করে তুলবে। টেকনাফের কোনো প্রকার চাঁদাবাজি, কোনো প্রকার অনিয়ম, কোনো প্রকার দুর্নীতি আমরা দেখতে চাই না। টেকনাফ আমরা চাই যে টেকনাফের প্রতিটি সরকারি দপ্তরের নাগরিক সেবা নিশ্চিত হবে, কোনো প্রকার অনিয়ম করার দুঃসাহস কেউ করবে না। যে টেকনাফের নাগরিকদের জন্য সরকারি যে দপ্তরগুলো রয়েছে তারা নিয়মিতভাবে তাদেরকে নাগরিক সেবা প্রদান করবে, কোনো প্রকার টাকা চাইবে না, কোনো প্রকার টাকা আদায় করবে না। তাদেরকে আমরা কাজ করে যাচ্ছি। টেকনাফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইতিমধ্যে আমরা বড় অফিস এবং নির্বাচন অফিসকে আমরা দুর্নীতিমুক্ত করতে সক্ষম হয়েছি। পৌরসভা অফিস সহ আমরা বেশ কয়েকটি সেক্টরকে আমরা দুর্নীতিমুক্ত করতে সক্ষম হয়েছি। সুতরাং টেকনাফের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে যারা প্রতিনিধিত্ব করে এসেছিল, এই প্ল্যাটফর্মে কারা ছিল তা টেকনাফের সর্বস্তরের মানুষ জানে। সুতরাং তাদের বাইরে গিয়ে করে কিছু করার সুযোগ নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে কিছু করার সুযোগ নাই। কোন ভুয়া সমন্বয় কিংবা ভুয়া পুরো আন্দোলনের ত্যাগকারীকে যদি আপনারা কোথাও দেখতে পান তাদেরকে আপনারা পুলিশের হাতে সুযোগ করুন, তাদেরকে আপনারা বড় দিয়ে দিন। এই টেকনাফে আমরা কোনো প্রকার বৈষম্য সৃষ্টি তা আমরা চাই না। টেকনাফের মাটিতে আমরা কোনো প্রকার ছাত্রাবাস, কোনো প্রকার লুণ্ঠনকারী আমরা দেখতে চাই না। সেই সাথে 5ই আগস্ট পর্যন্ত শহীদ আমাদের সকল ভাইদেরকে যারা হত্যা করেছিল সেই খুনি হাসিনা এবং স্বৈরাচারের দোষরদের আমরা ফাঁসির দাবি জানাই এবং আমরা সেই স্বৈরাচারের দোষরকে যেখানে থাকুক না কেন সেখান থেকে ধরে এনে ফাঁসির মঞ্চে তোলানোর জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি জানিয়ে আমাদের শহীদ হওয়া সকল ভাইদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের কর্মসূচি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।